গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আমরা আজও গ্যাংটকেই রয়েছি আর এখন বাজে সকাল 8টা। রেডি হয়ে গেছি পুরো মোটামুটি। এবার এখন ফোন করে বললো যে গাড়ি আসবে 9টায়। তো আজকের ওয়েদারটা খুব ভালো, তোমাদেরকে দেখাই ওয়েদারটা। আর আজকে আমরা তো কালকে বলেইছিলাম আজকে আমরা লাচেন যাচ্ছি। আর সকালবেলা এখনও ব্রেকফাস্ট হয়নি, ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। আজকে ওয়েদারটা খুব ক্লিয়ার, যার জন্য আমাদের রুম থেকেই দেখো দূরের ওই পাহাড়ের যে চূড়ায় বরফ ওটা দেখা যাচ্ছে। আশা করছি ওয়েদারটা যদি এরকম থাকে আমরা রাস্তায় ভিউটা ভালো পাবো। তো এগুলো ইগনোর করো, ওখানে জামা কাপড় শুকো দিয়ে রেখেছে সব। তো দেখো একদম ঝলমলে আকাশ। তবে এখানের ওয়েদার সত্যি কিছু বলা যায় না। কালকে যখন এসেছিলাম খুব ভালো ছিল ওয়েদার, হট করে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তো হোপ ফর দ্য বেস্ট যে এরকমই ওয়েদার থাকবে। আজকে সবাই এখানে লুচি পুরি সব খাবে। আমি এখানে আজকে মুড়ি খাচ্ছি কারণ আমার শরীরটা একদমই ঠিক নেই, সকাল দিয়ে গা গোলাচ্ছে। তো তার জন্য আমি এখানে এখন মুড়ি তরকারি খাচ্ছি। এটাই আজকের আমার সকালের ব্রেকফাস্ট। এরপরে প্রায় 7-8 ঘন্টা জার্নি আছে গাড়িতে। আমার গাড়িতে একটু বমির প্রবলেম হয়, তো দেখি কীরকম কী হয়। তো টাটা, খাবারটা শেষ করি। তো আমরা এখন বাজারা ট্যাক্সি স্ট্যান্ড রয়েছি। এটা আমাদের গ্যাংটক হোটেল থেকেই 20 মিনিটের মতো লেগেছে, 10-15 মিনিট লেগেছে। আর আজকে আমরা যাচ্ছি লাচেন, যেটা দেখাচ্ছে এখানে 124 কিলোমিটার। এটা যেতে মোটামুটি সময় লাগবে 6-7 ঘন্টা। কারণ এখান থেকে যেহেতু রোডের কন্ডিশন ভালো নেই, অনেক ঘুরে যেতে হবে। বললো যে এরকম একটা সময় লাগবে। তো আপাতত এখান থেকে বেরোচ্ছি আমরা, সমস্ত লাগেজ গাড়িতে প্যাক করে। তারপর তোমাদের সাথে বাকি জার্নিটাও শেয়ার করবো, বাকি জায়গায় ডিটেলস দেওয়ার অবশ্যই দিয়ে দেবো। আর চলো এখন বেরোনো যাক। এখন প্রায় 9টা 9:30 বেশি বেজে গেছে, দেখি কখন পৌঁছাই। তো আমরা উঠে পড়েছি গাড়িতে। আমাদের গাড়ি গ্যাংটক থেকে ছেড়ে দিল। তো আমরা যাচ্ছি লাচেন। চলো যাওয়া যাক। ছিল হিমালয়ান ভিউ পয়েন্ট। তোমাদেরকে উপরে জায়গাটা দেখাচ্ছি। এখানে পুরো হিমালয়ান একটা রেঞ্জ সুন্দর দেখা যাচ্ছে। তো আজকের ওয়েদারটা যেহেতু ভালো, একদম দূরের সমস্তটা দেখা যাচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার একদম। সিকিমের এই কালারফুল পতাকা সারা সিকিম জুড়ে তোমরা দেখতে পাবে। আর যেটা অন্য অন্য কারণে ওদের এক একটা নির্দিষ্ট কারণে ওরা এগুলো লাগিয়ে থাকে, তবে এই পরিবেশটার সাথে এই পতাকাগুলো যেন খুব মানানসই আর অনেক বেশি আরো সুন্দর করে তুলেছে এই কালারফুল পতাকাগুলো পুরো সিকিমকে। রাজনাথ সিং এসেছিল এটা ইয়ে করতে। এই কাঠের ব্রিজ গুলো নতুন হয়েছে, যেগুলো দিয়ে যাওয়ার সময় সত্যি খুব ভয় লাগে। নিচে তিস্তা, যখন এই বন্যাটা হয়েছিল তখন এগুলো সব ভেঙে গিয়েছিল, এগুলো সব নতুন হয়েছে। আর এগুলোতে একটা সময় একটা গাড়ি যেতে পারে। অনেক বড় লাইন, তার জন্য আমাদের গাড়িটা এখানে দাঁড়িয়েছে। আমরা একটু নামলাম, দেখি সামনের পাহাড়। তো অনেকটা টাইম লাগবে মনে হচ্ছে এখানে। এই যে গাড়ির লাইন, প্রচুর লাইন। সিকিমে এরকম প্রচুর রাইডার দেখেছি, তো আমাদের দেখে মনে হচ্ছিল যদি আমরাও আসতে পারি। কিন্তু সিকিমে গাড়ি চালানোটা খুব একটা সহজ ব্যাপার নয়, কারণ সিকিমে প্রত্যেকটা পাহাড়ের যে টার্ন গুলো সেগুলো তো একদম ব্লাইন্ড, মানে ওগুলো অপর পাশ থেকে কি আসছে দেখাই যায় না। তো ভালো এক্সপিরিয়েন্স না হলে এই সিকিমের রাস্তায় গাড়ি চালানোটা একটু কষ্টকর বা একটু ডিফিকাল্ট হবে।
হঠাৎ করে চারিদিকটা কেমন অন্ধকার হয়ে আসলো। আর আমরা যে লাচেন যাচ্ছিলাম, যাওয়ার পথে বৃষ্টিও শুরু হয়ে গেছিল। এখানে দেখো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। তো পাহাড়ের ওয়েদার সত্যি কিছু বলা যায় না, খুব সুন্দর। হঠাৎ বৃষ্টি, হঠাৎ আর রোদ্দুর। আর এই জায়গাটা হচ্ছে যে জায়গাটায় বন্যাটা হয়েছিল, দেখো দূরের ওই পাথরটা জোরে এসে বাড়ি খেয়েছিল ওই ব্রিজটার উপর, ওখানেই আটকে রয়েছে। আর লাচেন যাওয়ার এই রাস্তাটা সব থেকে ডেঞ্জারাস, খুব ভয় লাগছিল যেতে, যেহেতু এই জায়গাটা মাঝে মাঝেই ল্যান্ডস্লাইড হয়। এটা ল্যান্ডস্লাইড জোন বলে মার্কিং করা রয়েছে। আর তার মধ্যে বৃষ্টি হচ্ছিল, তো আমাদের তো ভীষণ ভয় লাগছিল যেতে। তো এই রাস্তাটা খুব একটা সেফ নয়। তবে এখানে ড্রাইভাররা যেহেতু খুব ভালো গাড়ি চালায়, তাই তারা এই জায়গাটা খুব সুন্দর করে নিয়ে গিয়েছিল ঠিকই, তবে এই জায়গাটা কিন্তু খুবই ভয়ানক। লাচেনে যে হোটেলটায় রয়েছি সেটা হচ্ছে এটা, এখানে হচ্ছে রিসেপশন, এখানে আরো রুম টুম রয়েছে। আর আমরা যে রুমটায় রয়েছি সেই রুমটা হচ্ছে এইটা। হ্যাঁ আচ্ছা, এই হোটেলটা হচ্ছে হোটেল সানরাইজ। এখানে হচ্ছে একটা বেড, দুটো বেড আছে এইখানে, আর তোমাদের দেখাই, এই যে দুটো বেড। রুমটা বেশ বড়, বেশ বড়। এখানে আমরা আপাতত ট্রলি ট্রলি সব রেখেছি। এই যে আমি এখানে একটা উইন্ডো আছে, বড় উইন্ডো। এখান থেকে জায়গাটা আমরা সকালবেলা আরো ভালো দেখা যেত, যেহেতু এখন সন্ধ্যে হয়ে গেছে। নিচে রোড আছে, এখান থেকে পুরোটা তুমি দেখতে পাবে। সকালবেলা তোমাদের এই ভিউটা দেখানোর চেষ্টা করব। যাই হোক, এখানে মোটামুটি একটা ইসে রয়েছে, এই ইলেকট্রিক কেটল দিচ্ছে, আর ছোট একটা টেবিল রয়েছে, গ্লাস রয়েছে। এটা আমি বিধ্বস্ত, আমি সারাদিনের জার্নির পর এটা হচ্ছে আমার অবস্থা। তো আর এখানে আর একটা জিনিস দেখাই, এখানের বাথরুমটা। এটা হচ্ছে এখানের বাথরুম, বেশ বড়, এখানে গিজারও রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে বাথরুমের আয়না। তো রুমটা কিন্তু বেশ ভালো, বেশ ভালো, আর বেশ অনেকটা বড়। আমাদের এখানে আমরা দুজন আছি, কিন্তু এখানে দুটো বেড আছে। তো পুরো রুমটা একবার দেখিনি, আমার ভীষণ পছন্দ হয়েছে, রুমটা ভীষণ সুন্দর। তো আপাতত এখন যাব, একটু খাওয়া দাওয়া করবো, সারাদিন ফ্রেশ হয়নি। তো টাটা, তোমাদেরকে সকালবেলা এখানের ভিউটা দেখাচ্ছি। এখন প্রায় 7:30 বাজে, এখন রেস্ট নিতে হবে। এই যে বান্ধবী চলে আসছে, বান্ধবী শীতে কাঁপছে। তো টাটা, তোমাদের সাথে এখন ডিনারটা এখনই করে নেবো, একটু চাটা খাবো, বাকিটা তোমাদের পরে দেখাচ্ছি। আর আজকের পুরো ভিউটা তো তোমরা দেখলে, রাস্তা দিয়ে যে এসছি, দেখে অবশ্য জানিও কেমন লাগলো। আর এই হোটেলের ডিটেলস আমি সমস্তটা দিয়ে দেবো। তোমরা চাইলে যদি এখানে লাচেনে কেউ আসো তো কন্ট্যাক্ট অবশ্যই করতে পারবে। টাটা।
লাচেনের আজকে দিনটা শেষ হয়ে গেল। তো আমরা আজকে লাচেনে রয়েছি আর ডিনার কমপ্লিট হয়ে গেছে। রাতে ডিনারে আমাদের দিয়েছিল ডাল, একটা সবজি, সাথে দিয়েছে চিকেন। আর আমরা এখানে কালকে খুব সকালে বেরোবো, মানে 6:30টার মধ্যে আমরা বেরিয়ে যাব, কারণ ওখান থেকে গুরুদাম্বার আর কালাপাত্থারটা কালকে দেখার ইচ্ছে আছে। তো আপাতত এখন শুয়ে পড়বো। এখানে প্রচণ্ড ঠান্ডা মানে প্রচণ্ডই ঠান্ডা লাগছে, তো একটু ঠান্ডাও লেগেছে। তো তার সাথে কালকে আজকের ভিডিওতে তো তোমরা দেখলে যে হোটেলটা রয়েছে, সেটাও দেখলে, সেটাও হোটেল সানরাইজ। আমি এদের ডিটেলসটা তোমাদের ডেসক্রিপশানে দিয়ে রাখবো। তোমরা লাচেনে আসলে অবশ্যই হোটেলটাতে এসো, ভীষণ ভালো, পরিষ্কার, অনেক বড় বড় রুম, সুন্দর হোটেলটা, আর খাবার দাবারও খুব সুন্দর করেছে। তার সাথে এখানে কালকে বেরিয়ে যাচ্ছি, আর আজকে শুয়ে পড়বো এখন, কারণ অনেক রাত হয়েছে। অনেক রাত বলতে 10টা হয়েছে, কিন্তু সারাদিনের রেস্ট হয়নি, একটা প্রপার রেস্ট দরকার। তো আপাতত শুয়ে পড়ছি। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদেরকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর কালকে যাচ্ছি গুরুদাম্বার, সব ঠিকঠাক থাকলে পুরো জার্নিটা তোমাদের দেখানোর চেষ্টা করব। আর আমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকে টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। বাই।